ব্রিটেনে সবচেয়ে বেশি বসবাস করেন খ্রিস্টান ধর্মের লোকেরা, অথচ এই ব্রিটেনেই শরিয়া আদালত মানে মুসলিম শরিয়া আদালতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 85টিতে। শুধুমাত্র সংখ্যা বৃদ্ধিই নয়, এক্ষেত্রে শরিয়া কাউন্সিলগুলোর যে প্রভাব সেটা সমাজে চোখে পড়ার মতো, যার জেরে আক্ষরিক অর্থেই ব্রিটেনে বর্তমানে শরিয়া আদালতের পশ্চিমা রাজধানী হয়ে দাঁড়িয়েছে এই ব্রিটেন। ইউরোপ এবং উত্তর আমেরিকার বহু মুসলিম আজকাল বিয়ে বা পরিবার সংক্রান্ত বিষয়ে আইনি সমাধান চেয়ে এই আদালতগুলোরই দ্বারস্থ হচ্ছেন। এই পরিস্থিতি বিচার করে রীতিমতো উদ্বিগ্ন ন্যাশনাল সেকুলার সোসাইটি, মানে ব্রিটেনের ন্যাশনাল সেকুলার সোসাইটি শরিয়া আদালতের এই উত্থানটা মেনে নিতে পারছে না। খ্রিস্টান প্রধান দেশে যেখানে আইনি বিবাদ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট আইন কানুন ব্যবস্থা রয়েছে, আদালত রয়েছে যেখানে, এবং সেই আদালত ছেড়ে শরিয়া আদালতগুলোর প্রতিপত্তি এভাবে বেড়ে যাওয়াকে মুঠেই ভালোভাবে দেখছে না ন্যাশনাল সেকুলার সোসাইটি। প্রসঙ্গত, ব্রিটেনের প্রথম শরিয়া কাউন্সিলের প্রতিষ্ঠা হয়েছিল 1982 সালে। গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের ইসলামিক শরিয়া কাউন্সিল রয়েছে পূর্ব লন্ডনে। এটি একটি রেজিস্টার্ড চ্যারিটি যেখানে মুসলিমদের নিকাহ মানে বিয়ে, তালাক মানে যেই বিচ্ছেদের যেই দাবি সেই তালাক, এবং যে যদি স্ত্রীর পক্ষ থেকে যেটা তালাক দেওয়া হয় সেটাকে খোলা পড়া হয়, এই সংক্রান্ত মামলাগুলোর শুনানি হয়। ব্রিটেনের এই সমস্ত শরিয়া আদালতগুলোর প্রধান পদে একের বেশি মুসলিম বিজ্ঞ ব্যক্তিরা থাকেন এবং পুরুষরাই সংখ্যাগরিষ্ঠ হন বলে তথ্যমতে তারা জানিয়েছে। খবরে প্রকাশ যে ব্রিটেনে অন্তত 1 লক্ষ বিয়ে হয়েছে ইসলামিক মতে, অথচ প্রশাসনের কাছে এর কোনো প্রামাণ্য দলিল নেই। মানে ব্রিটেনে প্রায় লক্ষাধিক বা লাখখানিক বিয়ে হয়েছে ইসলামিক শরিয়া আইনে, ইসলামিক কাবিনে, যেটা ব্রিটেনের যেই ব্রিটেনের আইন অনুযায়ী যেই ম্যারেজ রেজিস্টার করা লাগে, সেখানে আবার এই ম্যারেজগুলোর বা শরিয়া আইনের ভিত্তিতে যে বিয়েগুলো হয়েছে সেগুলোর সঠিক পরিসংখ্যান বা তালিকা নেই, কারণ সেই বিয়েগুলো সেখানে রেজিস্টার্ড হয়নি। এটি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল সেকুলার সোসাইটি। আসম রানা টিভি, লন্ডন।